নোয়াখালী প্রতিবন্ধী যুবক বাহারকে সিএনজি অটোরিকশা চোর আখ্যা দিয়ে পার্শ্ববর্তী জেলা ফেনীতে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। একজন প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের স্বজন এবং এলাকাবাসীর। নোয়াখালী প্রতিনিধি ফজল ইসলাম জাহানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আমার স্বামীরা যারা হত্যা করছে এরকে বিচার চাই, ফাঁসি চাই গো। নরফিসের গো মনে একটু বাধা দেন, তার এমন নিষ্ঠুরভাবে মারছে। ওনার হাত ভেঙে ফেলা হয়েছে, পা ভেঙে ফেলা হয়েছে, ওনার শরীরের মধ্যে ছুরি আঘাতও করা হয়েছে। এবং এই যে সন্তানটা বাহার ভাইয়ের এখনো সন্তান হয় নাই, সে পেটে থাকা অবস্থায় এখন সে এতিম। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সির বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে মনসুর আহমেদ বাহার। তিনি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একজন প্রতিবন্ধী। জন্ম থেকে অনেকটাই শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী। ১.৫ বছর আগে পার্শ্ববর্তী হাজিরপুর গ্রামে পিতা মাতাহীন এক অসহায় মেয়েকে বিয়ে করেন তিনি। জীবিকা নির্বাহের জন্য ফেনী জেলাতে স্টারলাইন ফুড ফ্যাক্টরিতে প্যাকেজিং সেকশনে কাজ করে যা আয় করেন তা দিয়েই কোনো রকম টেনে টেনে সংসার চালান। গেল ১৩ সেপ্টেম্বর শনিবার রাতে বাড়ির পাশে মসজিদে এশার নামাজ আদায় শেষে ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নূর নাহারকে ঘরে রেখে তিনি তার কর্মস্থলে যান। কিন্তু রাতে ফেরার পথে সিএনজি অটোরিকশা চোর সন্দেহে ফেনীর সদর উপজেলা মোটবি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম লক্ষ্মীপুর গ্রামের শহীদুল ইসলামের ভিটা মাঠের দক্ষিণ পাশে তাকে নির্মমভাবে পিটিয়ে ও ধারালো ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করেন কয়েকজন যুবক। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এরপর থেকে এই হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নিতে পারছেন না মৃতের ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নূর নাহার। একদিকে স্বামীর নির্মম মৃত্যু, অপরদিকে অনাগত সন্তান ও নিজের ভবিষ্যৎ। এ নিয়ে দিশেহারা তিনি। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না তার কান্না। আমার 3 মাসের সন্তান ফেরত তাই আমার এটার দায়িত্ব কে নিব? তাই কারোর কাছে আমি বিচার চাই, ফাঁসি চাই। তাই আমার স্বামীরা যারা হত্যা করছে এরকে বিচার চাই, ফাঁসি চাই গো। জনাব মনসুর আহমদ বাহার ভাই অত্যন্ত সহজ সরল বুদ্ধি প্রতিবন্ধী। সবার সঙ্গে সালামে কালামে চলতে তিনি, কারোর সঙ্গে কোনোদিন কোনো ঝামেলাও করে নাই। কিছুদিন আগে উনি চাকরি পেয়েছে স্টার লাইনে ফেনীতে। শুক্রবার রাতে তিনি সে কর্মস্থলে গেল, সেখান থেকে হঠাৎ ছুটি উধাও। তিনি কোথায়? ফেনী মোটবি জায়গার নাম। ওনাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। আমি নিজেও ঘটনাস্থলে গেলাম। ওনার শরীরে ওনার হাত ভেঙে ফেলা হয়েছে, পা ভেঙে ফেলা হয়েছে, ওনার শরীরের মধ্যে ছুরি আঘাতও করা হয়েছে। এবং এই নিরপেক্ষ বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত যদি এই সমস্ত মবিং চলে তাহলে মানুষ যাবে কোথায়? এই যে সন্তানটা বাহার ভাইয়ের এখনও সন্তান হয় নাই, সে পেটে থাকা অবস্থায় এখন সে এতিম। কোথায় যাবে? কার কাছে যাবে? ভবিষ্যতে কি হবে? আমরা এলাকাবাসী কি জবাব দেবো? আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে, সবার কাছে আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। আমার সহজ সরল বাইকে তারা খুন করছে। আমার বাইরে চোর বানাইয়া সাজাইয়া নাটক করে আমার বাইরে হত্যা করছে। তারা পুলিশে এগুলো তদন্ত করতেছে না। আজকে 6 দিন এখন আমার ওগুলা বাইরে বিচার পাইতেছি না। যদি ষড়যন্ত্র করে তারা এভাবে নির্মমভাবে মারছে যে মানুষ রাস্তার একটা কুকুর মারতে মানুষের হৃদয় একবারও বাঁধে। নরফিসের গো মনে একটু বাধা দেন, তার এমন নিষ্ঠুরভাবে মারছে। কি অপরাধ তার? আমি সরকারের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে, আমার একটা প্রশাসনের কাছে আমার একটা এটারে আপনারা সুস্থভাবে অপরাধী যারা তাদেরকে আইনের আওতায় আনে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমি। হত্যাকাণ্ডের পর নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় 6 জন সহ অজ্ঞাতনামা আরও 15-20 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার বাদী ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ প্রথমে এই ঘটনার আসামিদের গ্রেপ্তারে গুরুত্ব দিলেও রহস্যজনক কারণে এখন আর জড়িত কাউকে গ্রেপ্তারে তেমন তৎপরতা দেখাচ্ছেন না। একটা জীবিত মানুষকে পরিপূর্ণ হত্যা করার পর পুলিশের বা প্রশাসনের যে পরিমাণ ভূমিকা থাকার কথা, যে পরিমাণ তারা সক্রিয়ভাবে এটাকে তদন্ত করার কথা, সেরকম ভূমিকা আমরা দেখছি না। এবং তিনি এটা ভিন্ন খাতে নেওয়ার পরিকল্পনা করতেছে। তিনি এটাই বলতেছে এটা এলাকা গ্রামবাসী করছে, আমরা কি করতে পারবো? কিন্তু একজন প্রশাসন বা পুলিশের কাছ থেকে এই ধরনের কথা শোনা অত্যন্ত হাস্যকর এবং লজ্জাজনক। আমি প্রশাসন পাশাপাশি সেখানে যারা আছেন দায়িত্বরত এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব, অন্তত এখন এই নিরপেক্ষ বাংলাদেশে এসে যদি এরকম ব্যবহার পুলিশ থেকে আমরা পাই, এটা কখনোই আমরা কাম্য করি না। আমরা সাধারণ মানুষ কোথায় নিরাপদ? যেখানে একটা বুদ্ধি প্রতিবন্ধী মানুষ নিরাপদ না, সেখানে সাধারণ মানুষ কোথায় নিরাপদ? এখনও রাজনৈতিক সরকার বা রাজনৈতিক কোনো ব্যাপার না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে
আল্লাহওয়ালি মানুষ ছিল। পুলিশ মামলা নিয়ে এত তালবাহানা কেন করতেছে, কি কারণে করতেছে, আমরাও এটা জানতে চাই। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। এখানে পুলিশের কোনো গাফিলতি নেই। একটা সংবাদ পাই মোটরবি এলাকায় সোরসন্দেহে একজন লোককে হত্যা করা হয়েছে। তখন আমরা বিষয়টি যাই, আমরা সরজমিনে পরিদর্শন করি এবং পরিদর্শনের পরে আমরা যে মারা গেছে ওই ভিকটিমের পরিবারের যার দায়ী ছিল 6 জনের বিরুদ্ধে তার অভিযোগ দাখিল করে আমরা ওইটা হত্যা মামলা হিসেবে আমরা মামলা রেকর্ড করি। পরবর্তীতে আমরা ওইখান থেকে অন্যতম আসামি এজার নামেও এজার নামে 1 নম্বর আসামি গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা তদন্ত শেষে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আমরা এটার আইনি প্রক্রিয়া গ্রহণ করব। একজন শারীরিক বুদ্ধি প্রতিবন্ধীকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে যারা নির্মম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নিহতের পরিবার ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।